কখনো কি লক্ষ্য করেছেন যে কিছু মানুষ যা খুশি খেয়ে নেয়, যেমন সিঙ্গাড়া, পিৎজা বা তেলে ভাজা খাবার, তবুও তাদের পেটে কোনো সমস্যা হয় না। আর অন্যদিকে আপনি সামান্য একটু বেশি খাবার খেলেই শুরু হয়ে যায় গ্যাস, অ্যাসিডিটি আর পেট ফাঁপার মতো সমস্যা। তাহলে এমনটা কেন হয় জানেন? আর এমনটা হওয়ার মূল কারণ হচ্ছে আপনার দুর্বল গাট হেলথ। যদি আপনার গাট স্ট্রং হয় তাহলে আপনি যাই খান না কেন সেটা ভালোভাবে ডাইজেস্ট হবে এবং সেই খাবার থেকে পাওয়া নিউট্রিশন আপনার শরীর ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে। কিন্তু যদি গাট দুর্বল হয় তাহলে পেটের সমস্যা লেগেই থাকবে আর খাবার থেকে পাওয়া নিউট্রিশন আপনার শরীর ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে না। কিন্তু আপনাদের চিন্তার কোনো কারণ নেই, এর জন্য আপনাকে 5টি স্টেপ সঠিকভাবে ফলো করতে হবে। যদি আপনি এগুলিকে সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে ন্যাচারালি আপনার গাট স্ট্রং হতে থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের পয়েন্টটি খুবই ইম্পর্ট্যান্ট। তবে তার আগে একটা কথা বলুন, আপনার সবথেকে বড় সমস্যা কোনটি? গ্যাস, অ্যাসিডিটি না কোষ্ঠকাঠিন্য? সেটি আমাকে কমেন্টে জানান। গাট হেলথ ভালো রাখার একটি প্রাকৃতিক উপায় হচ্ছে নিয়মিত প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খাওয়া। প্রোবায়োটিক হলো এক ধরনের গুড ব্যাকটেরিয়া যেগুলো খাবারের মাধ্যমে আমাদের পেটে যায় এবং পেটের ভেতর ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে। আমাদের পেটের মধ্যে 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে, কিছু উপকারী ব্যাকটেরিয়া আর কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া। যখন ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেশি হয়ে যায় তখন গ্যাস, অ্যাসিডিটি, ডায়রিয়া আর পেট ফাঁপার মতো সমস্যা দেখা দেয়। প্রোবায়োটিক এই ক্ষতিকর ব্যাকটেরিয়ার প্রভাব কমিয়ে গুড ব্যাকটেরিয়াকে শক্তিশালী করে তোলে, ফলে হজম শক্তি স্ট্রং হতে থাকে। আর এই প্রোবায়োটিক যুক্ত খাবারের অন্যতম সেরা উৎস হচ্ছে টক দই। টক দই ছাড়াও ঘোল, লস্যি এবং বাড়ির তৈরি আচার, এই খাবারগুলি নিয়মিত খেলে পেটের মধ্যে গুড ব্যাকটেরিয়া বাড়তে থাকে এবং গাটের ব্যালেন্সও ঠিক থাকে। তাই দিনে অন্তত একবার খাবার খাওয়ার পর 2 থেকে 3 চামচ টক দই খাওয়া শুরু করুন। তো আমরা আগের পয়েন্টে দেখলাম যে প্রোবায়োটিক আমাদের পেটে গুড ব্যাকটেরিয়া বাড়ায়, কিন্তু শুধু ব্যাকটেরিয়া থাকলেই হবে না, তাদেরকে বাঁচিয়ে রাখতে ও শক্তিশালী করতে হলে তাদের খাবারও দিতে হবে। আর সেই খাবারটা হলো ফাইবার। ফাইবারকে গুড ব্যাকটেরিয়া খুব সহজেই অ্যাবজর্ব করতে পারে, তাই ফাইবারকে অনেক সময় প্রিবায়োটিকও বলা হয়, মানে গুড ব্যাকটেরিয়ার খাবার। ফাইবার জল শোষণ করে খাবারকে নরম করে, ফলে খাবার সহজেই ডাইজেস্ট হয় এবং কোষ্ঠকাঠিন্য কমে। তো এখন প্রশ্ন আসে যে কোন কোন খাবারে সব থেকে বেশি ফাইবার আছে? তো ফাইবার বেশি আছে সবুজ শাকসবজি, ফল এবং ডাল ও শস্য জাতীয় খাবারে। যেমন সবুজ শাকসবজির মধ্যে পালং শাক, মেথি শাক, ব্রোকলি, লাউ, কুমড়ো ইত্যাদি। ফলের মধ্যে আপেল, নাশপাতি, পেয়ারা, কমলা ইত্যাদি। এবং সবশেষে ডাল জাতীয় খাবারগুলির মধ্যে হচ্ছে মুসুর ডাল, ছোলার ডাল, রাজমা এইসব খাবারে। তবে একটা কথা খেয়াল রাখবেন, হঠাৎ করে অনেক বেশি ফাইবার খেলে উল্টে গ্যাস বাড়তে পারে। তাই ফাইবার ধীরে ধীরে খাওয়ার অভ্যাস করুন। যেমন আজ যদি আপনি 1 বাটি সবজি খান তাহলে কালকে 2 বাটি খান। এইভাবে আস্তে আস্তে শরীরকে সময় দিন। সবশেষে সহজ করে বললে, প্রোবায়োটিক গুড ব্যাকটেরিয়া বাড়ায় আর ফাইবার সেই ব্যাকটেরিয়াকে শক্তিশালী করে। তাই যদি আপনি সত্যি আপনার গাটকে স্ট্রং করতে চান তাহলে প্রোবায়োটিকের সাথে সাথে ফাইবার জাতীয় খাবারও খান। আর এখনও পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করুন। গাট হেলথ খারাপ হওয়ার সবথেকে বড় কারণগুলোর একটি হচ্ছে অতিরিক্ত চিনি এবং জাঙ্ক ফুড খাওয়া। এগুলি গাটের ভেতরের ভালো ব্যাকটেরিয়াকে কমিয়ে দেয় এবং খারাপ ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে। অতিরিক্ত চিনি জাতীয় খাবার খাওয়ার ফলে গাটের ভেতর ইনফ্লামেশন বাড়তে থাকে, যার ফলে হজম শক্তি দুর্বল হয়ে যায় এবং শরীরে অতিরিক্ত ফ্যাট বাড়তে থাকে। অন্যদিকে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ফ্রাইড ফুড এগুলিতে থাকে ট্রান্স ফ্যাট ও প্রেজারভেটিভ, যা গাটের প্রাকৃতিক ব্যালেন্স নষ্ট করে দেয়, ফলে দেখা দেয় বিভিন্ন পেটের সমস্যা। আর তাই যতটা সম্ভব এই ধরনের খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন। আর মিষ্টি যদি খেতেই হয় তাহলে মধুর ব্যবহার করতে পারেন। যখন গাট হেলথ স্ট্রং করার কথা আসে তখন আমাদের মাথায় শুধু সঠিক খাবারের কথাই আসে, কিন্তু সত্যি বলতে হজমের সবথেকে বেসিক জিনিসটা হলো জল। জল ছাড়া হজম প্রক্রিয়া ঠিকভাবে কাজ করতে পারে না। খাবার ভাঙা, পুষ্টি শোষণ করা আর শরীর থেকে টক্সিন বের করার জন্য জল অপরিহার্য। যখন আমরা কম জল পান করি তখন আমাদের গাট শুষ্ক হয়ে যায়, খাবার সঠিকভাবে নড়তে পারে না আর মল শক্ত হয়। আর সেখান থেকে শুরু হয় গ্যাস, কোষ্ঠকাঠিন্য আর পেট ফাঁপার মতো সমস্যা। অনেকেই বলেন, আমি তো বেশি করে ফাইবারযুক্ত খাবার খাই তবুও কোষ্ঠকাঠিন্য যায় না। এর প্রধান যে মূল কারণ সেটি হচ্ছে ফাইবার জল ছাড়া কাজ করতে পারে না। পর্যাপ্ত পরিমাণে জল পান করলে হজম ভালো হয়, শরীর থেকে টক্সিন বের হয় আর গাটের গুড ব্যাকটেরিয়া ভালোভাবে কাজ করতে পারে। তাই দিনে কমপক্ষে 3 থেকে 4 লিটার জল পান করা উচিত। তবে এটা আপনার কাজের ধরন, আবহাওয়া আর আপনার বডির ওপর নির্ভর করে কম বেশি হতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক আমাদের লাস্ট পয়েন্টে। অনেকে ভাবেন গাট স্ট্রং করতে হলে শুধু সঠিক খাবার ও জলপান করাই যথেষ্ট, কিন্তু সত্যিটা হলো শরীর না নড়াচড়া করলে গাটও ঠিকমতো নড়তে পারে না।
একবার খেয়াল করে দেখুন, যেদিন আপনি সারাদিন বসে কাটান সেদিন আপনার হজম প্রক্রিয়া স্লো হয়ে যায়, পেট ভার লাগে আর খিদেও কমে যায়। এটা এই জন্য, কারণ যখন আমরা সারাদিন বসে থাকি তখন আমাদের পেটের ভেতরের মুভমেন্ট স্লো হয়ে যায়, খাবার এক জায়গায় জমে থাকে আর সেখান থেকে শুরু হয় পেট ফাঁপা আর গ্যাস্ট্রিকের মতো সমস্যা। আর এই জন্যই রেগুলারলি ওয়ার্কআউট করা ভীষণ প্রয়োজন। ওয়ার্কআউট করলে রক্ত চলাচল বাড়ে, গাট সক্রিয় হয়, ফলে খাবার খুব ভালোভাবে ডাইজেস্ট হতে পারে আর বজ্র পদার্থ খুব সহজেই বের হয়। কিন্তু এক্ষেত্রে আপনাকে ভারী ওয়ার্কআউট করার কোনো প্রয়োজন নেই। শুধু রেগুলারলি 20 থেকে 30 মিনিট পর্যন্ত হাঁটুন কিংবা যোগাসন বা হালকা স্ট্রেচিং করতে পারেন। আর আপনি আজ থেকে কোনটা শুরু করবেন? বেশি জল খাবেন, হালকা ওয়ার্কআউট করবেন, না মিষ্টি ও জাঙ্ক ফুড কমাবেন? সেটি আমাকে কমেন্টে জানান। তো আজ থেকে এই 5টি অভ্যাসকে ফলো করুন, দেখবেন ন্যাচারালি আপনার গাট স্ট্রং হতে থাকবে, হজম ভালো হবে, এনার্জি বাড়বে আর শরীর ভেতর থেকে হেলদি হতে শুরু করবে। আর যদি এই ভিডিওটি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে রাখুন, কারণ এখানে আপনি হেলথ ও ফিটনেস সংক্রান্ত সঠিক ইনফরমেশন পেতে থাকবেন। সবশেষে আই উইশ ইউ গুড হেলথ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।